হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। রাত বাজে প্রায় 3:30 এবং আমার হাবভাব দেখে আপনাদের মনে হতে পারে যে একটু টেনে আছি বোধহয়। না, বাংলা ওয়েব সিরিজ দেখে উঠলাম হইচইতে। নাম কুহেলি, ডাইরেক্টর অদিতি রয়, কাস্টে আছে কৌশিক দা, প্রিয়াঙ্কা দি ইন লিড রোল। এবার বুঝতে পারছেন এই অবস্থাটার কারণ। রিভিউ তো পরে আসছি, তার আগে না আমি বাংলা ইন্ডাস্ট্রিকে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই যে বস, মারতে চাইলে একবারে মেরে দাও, ইনস্টলমেন্টে মেরো না। কুহেলির মতো সিরিজ বানাচ্ছ 7টা এপিসোড, প্রত্যেক কটা এপিসোড 20 মিনিট, 22 মিনিট, কোনোটা 25 মিনিট, কোনোটা 27 মিনিটের এপিসোড। তারপরেও একটা সিজনে শেষ করা গেল না। এর আবার সেকেন্ড সিজন আসবে, আবার মানুষকে নির্যাতন করবে, আবার মানুষকে মানসিক টর্চারের মধ্যে দিয়ে নিয়ে যাবে। তোমরা তো শেষ হয়েই গেছো, আমরা বাকি আছি, আমাদেরও শেষ করে দেবে। ল্যাডা ব্যাটা চুকে যাক, বাইরে কুকুরও চিল্লাচ্ছে যে তুই এত রাত জেগে কুহেলি সিরিজ দেখেছিস। আর প্রথমত তো সিরিজটার নাম কুহেলি হওয়া উচিতই ছিল না, সিরিজটার নাম হওয়া উচিত ছিল তিন সাহেলি। তিন সাহেলির গল্প, মানে তিন বোনের গল্প। তিন বোনের একজনের হাজবেন্ড হচ্ছে কৌশিক দা, অত্যাচারী মানুষ, পুলিশ অফিসার, সবাইকে জ্বালায়। বউ, শালি, শালির বর, সবাইকে জ্বালায়। একদিন মার্ডার হয়ে যাচ্ছে, ঝুলিয়ে দিচ্ছে কেউ। মানে স্ক্রিপ্টটা পড়ার পরই ওরকম ভাবে হওয়া উচিত ছিল। যাই হোক, ঝুলিয়ে দিচ্ছে কেউ। প্রিয়াঙ্কা দিয়ে আসছে ইনভেস্টিগেট করতে। এবার অনেকে আছে সন্দেহের তালিকায়, কে খুন করেছে, কিভাবে করেছে, কেন করেছে, যেটা আপনারা এই সিজনে দেখতে পাবেন না। তার জন্য দেখতে হবে আপনাকে সিজন 2, মানে ওয়েট করতে হবে আপনাকে সিজন 2 এর জন্য। এইবার এই সিরিজটা দেখুন, প্রথমত আপনাদের বলি, যখন একটা মেকার একটা সিনেমা বা সিরিজ বানায়, সে যদি কিছু নাও জানে, আমি ধরে নিলাম সে কিচ্ছু জানে না, তবুও তার একটা বেসিক আইডিয়া তো থাকে যে আমি কি বানাচ্ছি। হরর বানাচ্ছি, থ্রিলার বানাচ্ছি, কি বানাচ্ছি, কমেডি বানাচ্ছি, কি বানাচ্ছি। এই যে অদিতি রয়, তার একটাই কনসেপ্ট। সে ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে সে শুনে এসেছিল কোথাও থেকে যে আমাদের ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে যেমন অভিনয় করতে গেলে অভিনয়টা শেখার দরকার নেই, পলিটিক্যাল পাওয়ার থাকলে অভিনয়তে আপনি চান্স পাবেন, তেমনি তিনি এটা ভেবে নিয়েছেন যে ডাইরেক্টর হতে গেলে ডাইরেকশন শেখার দরকার নেই, কনসেপ্ট ক্লিয়ার রাখার দরকারই নেই, ক্যামেরাটা হাতে ধরতে পারলেই হলো, সেটাই ডাইরেকশন। ছবি তোলার মতো যোগ্যতা নেই, সে সিরিজ ডাইরেক্ট করছে। এবং সত্যি বলবো, এই পুরো সিরিজ আমাকে স্যাটিসফাই কে করেছে, এই সিনেমার, এই সিরিজের ডাইরেক্টর। কারণ এই কাজটাই আমি এক্সপেক্ট করছিলাম অদিতি রয়ের থেকে। এর থেকে বেটার কাজ যদি দিয়ে যেত, তাহলে না আমার নিজেকে না ভুল মনে হতো যে আমি এতদিন ধরে কি তাহলে তাকে ভুল বুঝছিলাম। সে ভালো কাজ জানে হয়তো, আমি ভুল বুঝছিলাম। আমি কি করে ভুল বুঝতে পারি, নিজের উপর কনফিডেন্স আরো বেড়ে গেছে। অদিতি রয়ের কাজ এটাই, তার কোয়ালিটি এটাই, সে এটাই জানে, এটাই ডেলিভার করেছে। আমি তার কাজের যেটা এক্সপেকটেশন নিয়ে দেখতে বসছিলাম, আমি সেটাই পেয়েছি। ডাইরেক্টর আমাকে স্যাটিসফাই করতে পেরেছে, মানে সিরিজের মাধ্যমে আর কি আমাকে স্যাটিসফাই করতে পেরেছে। যেই সিরিজটা একটা সিরিজ হওয়ারই কথা ছিল না, একটা 1.5 ঘন্টা বা 1.25 ঘন্টা সিনেমায় নিপটে দেওয়া যেত, সেটাকে টেনে টেনে বড় করেছে। 4 নম্বর 5 নম্বর এপিসোডে কিচ্ছু নেই। থ্রিল কাকে বলে, টেনশনের মোমেন্ট কি হয়, এজ অফ দ্য সিট মোমেন্ট সেটা কি খায় না মাথায় দেয়। 5 নম্বর এপিসোড অব্দি কোনো থ্রিলের কিছুই নেই। ফ্ল্যাশব্যাক দেখিয়ে যাচ্ছে কে ছিল লোকটা, যেটা ট্রেলারে অলরেডি দেখিয়ে দিয়েছে কে ছিল, কেমন ছিল, সে কি করতো, সে কটা মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছিল, তার বিহেভিয়ার কি রকম, সবাই তাকে মারতে চাইছে আর মারতে গেছে। ভাই, একটা সিন আছে, আপনি ভাবুন, কেন বলছি ডাইরেক্টরের কনসেপ্ট ক্লিয়ার নয়। একটা সিন আছে, ওই লোকটাকে, পুলিশ অফিসারটাকে দুজন বাড়িতে আগে একবার মারার চেষ্টা করবে, একসাথে মারতে আসবে, একটা ইন্টেন্স সিন, সেটাকে কমেডি ওয়েতে বার করে দিল পুরো সিনটাকে। আননেসেসারি কমেডি। একটা পুলিশ অফিসারকে রেখেছে, মানে যে প্রিয়াঙ্কাদির জুনিয়র, মানে হাবিলদার টাইপের আর কি, কনস্টেবল টাইপের আর কি, তাকে রেখেছে, সে পুরো কমেডি করছে, হাতে আংটি, কাজ করতে বলছে, কাজ করতে যাচ্ছে না। আর ভাই কিরকম পুলিশ অফিসার যে একটা মহিলাকে প্রোটেকশন দিয়ে গেল পুলিশ থেকে, যে তোমার বাড়িতে দুজন লোক থাকবে, তোমাকে প্রোটেকশন দেবে, সে ড্যাং ড্যাং করে সন্ধ্যেবেলা চলে গেল ঘুরতে। কোথায় গেল প্রোটেকশন, কাকে প্রোটেকশন দিয়ে গেছে? যে পুলিশগুলোকে দিয়ে গেছে তাদের তো কাজ আছে কিছু রে বাবা, তাদের তো প্রোটেকশনের জন্য বসানো হয়েছে। সেই মহিলাটা কি করে ঘুরতে বেরিয়ে যেতে পারে, সারা রাত নেই বাড়িতে, তাহলে কাদেরকে প্রোটেকশনে বসিয়ে দিয়ে গেছেন আপনি? এটা কি সিরিজ ভাই, কিচ্ছু হচ্ছে না, সিরিজ এগোচ্ছেই না, খালি সবাই মারার চেষ্টা করছে।
এবং লাস্টের যে টুইস্ট, ওটা আবার তারা টুইস্ট বলছে। 7 নম্বর এপিসোডে যে টুইস্টটা দেবে, আপনার মাথা গরম হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি ভাই। ক্যারল অফ দ্য বেলস খুব পপুলার একটা টিউন, না 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 না, সেই টিউনটাকে সৃজিত মুখার্জি এর আগে ব্যবহার করেছিল তার সিনেমাতে, সত্যি বলে সত্যি কিছু নেই, ঝাড় খেয়েছিল, আবার এই সিরিজে ব্যবহার করেছে। মানে ভাবুন একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে সামান্য বিজিএম তৈরি করার লোক নেই, এরা নাকি ইন্ডাস্ট্রি তৈরি করবে। হ্যাঁ, এবং বিজিএমটা রেখেছে তো রেখেছে ভাই, রেখেছিস তো রেখেছিস, একদম কি জায়গাটায় রাখবি, মানে মাঝখানে যদি একবার দুবার বাজতো লোক হয়তো ভুলে যেত, একবার দুবার কথা বলতো, একটুখানি গালিগালাজ করতো, লোক ভুলে যেত। কিন্তু রেখেছি ইন্ট্রো যখন নাম দেখাচ্ছে প্রত্যেকবার ওই মিউজিকটাই বাজছে, না 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 না, প্রত্যেকবার আপনি বুঝতে পারবেন যে তারা চুরি করেছে এবং তাতে তারা গর্বিত। চুরি করে গলায় বোর্ড ঝুলিয়েছে, আমি চোর, ক্যারল অফ দ্য বেলস থেকে চুরি করেছি, কিছু বলবি? এটা তাদের অ্যাটিটিউড, এবং এই অ্যাটিটিউডের জন্য বাংলা ইন্ডাস্ট্রি আজকে এই অবস্থা। কাউকে কিছু বলতে গেলে মুখে হাত দিয়ে এরকম করে অফিসে বসে থাকে, কি হয়েছে কি হয়েছে। জঘন্য একটা সিরিজ, পুরো টাইম ওয়েস্ট একটা সিরিজ। আমি কাউকে কোনোদিন কিচ্ছু দেখার জন্য না বলি না। যারা বাংলা সিনেমার পাশে দাঁড়াতে চান, বাংলা সিরিজের পাশে দাঁড়াতে চান, এই সিরিজগুলোর পাশে দাঁড়ান না আপনারা, একটু রাত জেগে একটু দেখুন না আমাদের মতো। তারপর দেখবো কোন ক্ষমতায় তার পরের কোনো কন্টেন্টে বাংলা সিনেমার বা সিরিজের পাশে দাঁড়াতে পারেন, পায়ে কত জোর আছে আপনাদের। দাঁড়ান, এই সিরিজগুলোর পেছনে দাঁড়ান, আমরাও দেখতে চাই। অ্যাক্টিং ভাই, পাহাড়ে গেছে শুট করছে, কিন্তু সেখানে গিয়ে ফ্যামিলি ড্রামাই চলছে। এটা থ্রিলার নয়, এটা কখনো কখনো ফ্যামিলি ড্রামা হয়ে যাচ্ছে, কখনো কখনো কমেডি হয়ে যাচ্ছে। কমেডিটা তো বললাম আপনাদেরকে, যে যখন তখন কমেডি হচ্ছে, সেরকম ফ্যামিলি ড্রামা হয়ে যাচ্ছে। 3 বোন মিলে কি সুন্দর গল্প করছে। ভাবুন, একটা মেয়ে একজনকে মারার চেষ্টা করেছে অলরেডি, অন্য একটা মেয়েও করেছে মারার চেষ্টা। এবার সেই দুটো মেয়ের মধ্যে কনভারসেশন হচ্ছে, মানে দুজনেই তো মারার চেষ্টা করেছে একটা সময়। একজন আরেকজনকে বলছে, তুই ওকে এরকম মারার চেষ্টা করলি কেন, এই মারার চেষ্টা, তুই ওকে মারলি কেন, তোর থেকে কত বড় হয় বয়সে। লজিক কোথায় ভাই, লজিকটা কোথায়? কিছু সেন্স তো লাগাও, কিছু লজিক তো লাগাও। 3জন ঘ্যান ঘ্যান প্যান প্যান করে যাচ্ছে, 3 বোন মিলে, সামনে প্রুফ রেখে দিচ্ছে, কোনো ইনভেস্টিগেশনের কোনো তাগিদ নেই, কিছু এগোচ্ছে না। প্রিয়াঙ্কাদির যে বস, সে এসে বলছে লাস্টে, বোর্ডে একটা ছবি টানিয়ে রেখেছো, ইনভেস্টিগেশনটা কোথায়, আরো বাকি ছবিগুলো লাগাও, এবার একটু চলো এগো। কি অভিনয় সবার। কৌশিক দা একমাত্র জেনুইনলি ভালো অভিনয় করেছে, অ্যাজ ভিলেন, অ্যাজ নেগেটিভ ক্যারেক্টার, ওই ক্যারেক্টারটাকে আপনি হেট করবেন, সে যেরকম পারফর্ম করেছে একটাই ভালো দিক আছে, ও কৌশিকদার পারফরমেন্স। একটা মানুষ নিজের পারফরমেন্স দিয়ে পুরো সিরিজ টানতে তো পারে না, বাকিদেরকে সাপোর্ট করতে হবে। বাকিরা সাপোর্টের নামে কি করছে, কেউ অফিসে বসে এরকম এরকম করছে, কেউ বাড়িতে 3 বোন মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে যাচ্ছে, আর বালিশ নিয়ে কেউ দাঁড়িয়ে আছে, কেউ মারতে চলে আসছে চাকু নিয়ে, এই হয়ে যাচ্ছে অ্যাক্টিং এর নামে। জঘন্য সিরিজ, প্যাথেটিক, এবং এটা সেকেন্ড সিজন আসুক। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন কুহেলি, কাদের মতোই আমার, মানে কাদের আমার মতোই দুর্ভাগ্য হয়েছে কুহেলি দেখার, তারা কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে, যারা যারা দেখেননি এখনো। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।